হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব হাতে মাখানি চিংড়ির পোলাও। আর এইভাবে রান্না করলে খেতে যেমন সুস্বাদু, আবার রান্নাও হবে খুব তাড়াতাড়ি। চলুন চিংড়ির পোলাও রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে পোলাওর চাল। চালগুলো আধা ঘন্টা ভিজিয়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর রয়েছে আধা কেজি চিংড়ি মাছ। মাছগুলো ভালোভাবে কেটে এরপর হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, এতে মাছের মধ্যে লবণ ভালোভাবে ঢুকবে। আর এখানে 2 কাপ চাল রয়েছে। এখন পোলাও রান্না করার জন্য সরাসরি হাঁড়িতেই মেখে নিব। প্রথমেই দিব চালগুলো। এরপর দিব চিংড়ি মাছগুলো। আর দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, একটা ক্যাপসিকাম, একটা গাজর কুচি একটু মোটা করে কেটেছি, এক বাটি সয়াগুলো পানিতে ভিজিয়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর দিব 1 কাপ পরিমাণ আলু, ছোট কিউব করে কাটা, আধা কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো 1 মুঠো কিশমিশ, কাজু বাদাম, 7-8টা আলু বোখরা, এগুলো আপনাদের পছন্দ মতো দিবেন। আর দিব 5-6টা কাঁচামরিচ, 2টা তেজপাতা, 5-6টা এলাচি, 5-6 টুকরা দারচিনি। আর দিব স্বাদ মতো লবণ আর 1 চা চামচ শাহি গরম মশলা। এতে জিরা, ধনিয়া, জায়ফল, জয়িত্রী সহ সব মশলা রয়েছে। আর দিব 1 টেবিল চামচ ঘি আর 3 টেবিল চামচ সরিষার তেল। একসাথে সবকিছু ভালোভাবে মেখে নিব। এইভাবে যদি পছন্দ মতো জিনিস দিয়ে পোলাও রান্না করেন, আর এর সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু এটাই খেতে পারবেন। আর স্বাদে গন্ধে অসাধারণ লাগে। এখন দেখুন, যে কাপ মেপে চাল নিয়েছি সেই কাপের মাপে 4 কাপ পানি বসিয়ে নিয়েছি। পানি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন মেখে নেওয়া পোলাওর হাঁড়িটা চুলার উপরে বসিয়ে 4-5 মিনিট একটু নাড়ব, চিংড়ি মাছের রং চেঞ্জ হওয়া পর্যন্ত। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে।
এখন 4-5 মিনিট পোলাও চালগুলো নাড়ার পর দেখুন চিংড়ি মাছের রং চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর 4 কাপ গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর এই সময় পোলাওর পানি একটু চেক করে দেখব লবণ ঠিক আছে কিনা। এই সময় লবণ একটু বেশি থাকতে হবে, তাহলে পোলাও রান্না করার পর লবণ ঠিক হবে। আমার মনে হচ্ছে একটু লবণ লাগবে। এরপর ভালোভাবে নেড়ে ঢেকে 15 মিনিট অপেক্ষা করব। আর এই সময় চুলার আঁচ একদম লো থাকবে, আর ঢাকনায় ছিদ্র থাকলে বন্ধ করে দিব। এখন দেখুন 15 মিনিট অপেক্ষা করার পর চুলা বন্ধ করে হালকা একটু নেড়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এখন খুলে দেখাচ্ছি, দারুণ সুগন্ধ বের হচ্ছে আর পোলাওটাও দেখতে খুব সুন্দর হয়েছে। এরপর পরিবেশন করব। এইভাবে নিজের পছন্দ মতো জিনিস দিয়ে বাড়িতে অবশ্যই পোলাও রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।